হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি ট্রায়াঙ্গেল করাবো, একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাব। তো যারা ক্লাসটা দেখবে তাদের রিকোয়েস্ট করব তারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। কেউ 2 মিনিট ক্লাস দেখে বেরিয়ে যাবে না, কেননা 2 মিনিট ক্লাস দেখলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ত্রিভুজ ক্লাসটা দেখো, তোমরা অবশ্যই ক্লাসটা বুঝতে পারবে। আর এই আজকের ত্রিভুজের বা আজকের ট্রায়াঙ্গেলের যে ক্লাসটা করাবো, সেই ক্লাসটা দেখার পরে তোমাদের সিজিএল, সিডিএস, ক্যাট আর ইউপিএসসি বাদ দিয়ে যে সমস্ত এক্সাম আছে সব এক্সামই তোমরা ত্রিভুজের অঙ্ক একদম পুরোপুরি করে আসতে পারবে। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়ি এবার ক্লাসটা শুরু করব। তোমরা সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ডস দেখো, ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। এবারে দেখো, আমরা সবাই জানি ত্রিভুজের কটি বাহু থাকে? ত্রিভুজের 3টি বাহু থাকে। আর ত্রিভুজের শীর্ষ কটি থাকে? ত্রিভুজের 3টি শীর্ষ থাকে। দেখো, এ একটা শীর্ষ, এ একটা শীর্ষ, এ একটা শীর্ষ। এবারে দেখো, 3টে শীর্ষ থেকে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর উপরে 3টে লম্ব অঙ্কন করা যায়। দেখো, এই শীর্ষ থেকে এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, এই শীর্ষ থেকে এই বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে ত্রিভুজের 3টে শীর্ষ থেকে কিন্তু 3টে লম্ব অঙ্কন করা যায়। আর ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপরে যে লম্ব অঙ্কন করা হয় সেইটা কী হয়? সেইটা কিন্তু ত্রিভুজের উচ্চতা হয়। তো দেখো, ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর ওপর যে লম্বটা অঙ্কন করেছি এটাই কি? এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা এইচ। এটাই হচ্ছে উচ্চতা এইচ। এবারে দেখো, ত্রিভুজের কটি কোণ থাকে? একটি ত্রিভুজের কিন্তু 3টি কোণ থাকে। এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। তাহলে একটি ত্রিভুজের 3টি বাহু, 3টি উচ্চতা, 3টি কোণ, এগুলো থাকে। এবারে দেখো, সবথেকে ভাইটাল যে জিনিস, যেটা বেসিক জিনিস দিয়ে তোমাদের অঙ্ক আসে, সেটা কি? ত্রিভুজের 3টি বাহুর যোগফল। ত্রিভুজের 3টি বাহুর যোগফল কত ডিগ্রি হয়? ত্রিভুজের 3টি বাহুর যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তো এবারে দেখো, ক প্রকার ত্রিভুজ আমরা পাই? এক প্রকার ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে দেখো, সমবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, সেই ত্রিভুজটা কি? সেই ত্রিভুজ হচ্ছে কিন্তু সমবাহু ত্রিভুজ। এবারে দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয়, মানে এই বাহুটা এ হলে এই বাহুটাও এ, এই বাহুটা এ। এবারে আমরা সবাই মুখস্থ করি কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সমবাহু ত্রিভুজ উচ্চতা কি? √3/2 ইন্টু বাহু। তো এইরকম আমরা মুখস্থ করি, কিন্তু আমি বলবো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। আজকে আমি যেভাবে অঙ্কগুলো করাবো, যেভাবে ক্লাসটা করাবো, তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, গ্যারান্টি দিচ্ছি ত্রিভুজ নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। তো ফ্রেন্ডস দেখো, আমরা জানি কি ত্রিভুজের যে জেনারেল ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সেটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো দেখো, এই ভূমিটাকে আমরা ইংলিশে কি বলি? বেস বলি। উচ্চতাকে কি বলি? হাইট বলি। তো এগুলো সবার জানা উচিত। আর ক্ষেত্রফলকে কি বলি? ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলি। তো দেখো, আমরা জানি কি ত্রিভুজে সবসময় 3টি বাহু হয়। আর একটা জেনারেল ফর্মুলা দেখো, এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসে, সেটা কি? ত্রিভুজের 2টি বাহুর যোগফল সবসময় কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয়। এবারে দেখো, ত্রিভুজের 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, আর ত্রিভুজের 2টি বাহুর বিয়োগফল সবসময় কি? তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হয়। তাহলে আমি বিটাকে এই সাইডে রেখে দিলাম, তাহলে কি হচ্ছে? বি গ্রেটার দ্যান সি মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে দেখো, 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, আর এই ক্ষেত্রে কি? 2টি বাহুর বিয়োগফল সবসময় কি? তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা কি? ক্ষুদ্রতম হবে। এবারে দেখো, ত্রিভুজের জেনারেল যে এরিয়া বের করার ফর্মুলা, সেটা হচ্ছে কি? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস মানে কি? ভূমি, হাইট মানে উচ্চতা, এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে ভূমি কী হয়ে যায়? ভূমি ইকুয়াল টু 2 ইন্টু ক্ষেত্রফল বাই উচ্চতা। উচ্চতা কী হবে? 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি। তো এগুলো দিয়ে কিন্তু দেখবে অনেক হচ্ছে রেশিওর অঙ্ক থাকে, যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর ভূমির অনুপাত দেওয়া থাকে, ত্রিভুজের উচ্চতার অনুপাত বের করতে হবে, বা ত্রিভুজের ভূমির অনুপাত উচ্চতার অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো ফ্রেন্ডস দেখো, সমবাহু ত্রিভুজের কী বলেছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। তো এখানে দেখো,
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর ওপরে যে লম্ব অঙ্কন করা হয়, ওই লম্ব কি ওই লম্ব ওই বাহুদ্বয়কে সমান দুই ভাগে বিভক্ত করে। তো দেখো এই শীর্ষবিন্দু থেকে আমি এই বাহুর উপরে লম্ব অঙ্কন করেছি, মানে এই বাহুটা কি সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে টোটাল বাহুটা হচ্ছে এ, তাহলে এই অংশটা কত হবে, এই অংশটা a/2 হবে, এটাও কি হবে a/2 হবে, যেহেতু টোটালটাই এ, কিন্তু এই যে লম্ব অঙ্কন করেছি এই লম্ব কী করছে, এই দুটো বাহুকে কিন্তু সমান দুই ভাগে বিভক্ত করছে। তাহলে দেখো এই সমবাহু ত্রিভুজে আমরা উচ্চতা বের করব। তো দেখো এই যে লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কী পাই, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এটা এখানে ভূমি কি, এখানে ভূমি হচ্ছে দেখো যে বাহুর ওপরে লম্ব অঙ্কন করা হয় কোনো শীর্ষবিন্দু থেকে, সেই বাহুটা কী হয়ে যায়, কিন্তু ভূমি হয়ে যায়। তাহলে এখানে ভূমি কিন্তু a/2, আর লম্ব কি, লম্ব হচ্ছে h, আর অতিভুজ কি a। তাহলে আমাদের দেখো ভূমি স্কোয়ার a/2 এর স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজ স্কোয়ার a স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, h স্কোয়ার ইকুয়াল টু কী হবে, a স্কোয়ার মাইনাস এই যে a স্কোয়ার বাই 4টা এই সাইডে চলে আসলো, a স্কোয়ার বাই 4। তাহলে এটাকে আর একটু সিম্পলিফাই করলে কী হবে, 4 লসাগো, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে কী হচ্ছে দেখো 3a স্কোয়ার বাই 4। তাহলে আমাদের এইচের মান বের করতে হবে, যেহেতু এইচটা উচ্চতা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কী হয়ে যাবে, এইচ ইকুয়াল টু √3। দেখো এই পুরোটাকে যখন আমি রুটের ভিতরে নেব, √3a স্কোয়ার বাই 4, তাহলে এটাকে আমরা কী পাবো, √3a বাই হচ্ছে 2। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি, √3/2 ইন্টু বাহু, যেহেতু এই ত্রিভুজের বাহু কি প্রত্যেকটা বাহু হচ্ছে a একক, a ইউনিট, তাহলে উচ্চতা কী হয়ে যাবে, √3/2 ইন্টু a। তো এবার আমি দেখো তোমাদের দেখাবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। তো ফ্রেন্ডস দেখো আমরা পেয়ে গেছি কি সমবাহু ত্রিভুজের উচ্চতা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু পেলাম √3/2 ইন্টু বাহু, এখানে বাহু যেহেতু এ ধরে নিয়েছি। এবার আমাদের কী বের করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা জানি কি ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া ইকুয়াল টু কী হয়, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ভূমি গুণ উচ্চতা হাইট, এই হাইট লিখলাম। তো দেখো এখানে ভূমি কি, ত্রিভুজের ভূমি এই টোটালটা কিন্তু এ একক, টোটালটা এ একক। তাহলে আমরা ভূমি পেলাম কি, ভূমি পেয়েছি এ, উচ্চতা কি পেলাম, উচ্চতা পেয়েছি কিন্তু √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ। তাহলে কী পাচ্ছি দেখো, √3/4 ইন্টু এ, আর এ গুণ করলে কী হয়ে যায়, a স্কোয়ার হয়ে যায়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী পেলাম, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো আশা করি এবার থেকে আর কাউকে সমবাহু ত্রিভুজের উচ্চতা কী, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি মুখস্থ করতে হবে না। এবার আর একটা জিনিস, সমবাহু ত্রিভুজের পরিসীমা কী, দেখো কোনো ফিগার দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কী, কোনো আকৃতির মোট পথের দৈর্ঘ্যই হচ্ছে কি ওই আকৃতির পরিসীমা। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত বাহুর দৈর্ঘ্য কত, a একক, এখান থেকে এই পর্যন্ত কত, a একক, এখান থেকে এই পর্যন্ত a একক। তাহলে টোটাল কতটা এর হচ্ছে পথের দৈর্ঘ্য, a + a + a 3a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, সমবাহু ত্রিভুজের পরিসীমা কিন্তু 3a ইউনিট, 3a একক। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হচ্ছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a একক। এবারে দেখো আমি তোমাদের দেখাবো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কীভাবে বের করতে হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। সমদ্বিবাহু ত্রিভুজের কি দুটো বাহু সমান হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু এ একটা বাহু দুটো সমান বাহু, আর বিষম বাহু এটা। তাহলে দেখো আমি যদি এই শীর্ষবিন্দু থেকে যদি এই বাহুর ওপরে যদি লম্ব অঙ্কন করি, তাহলে কি হয়ে গেল, এই বাহুটাকে এই লম্ব কি দুটো সমান ভাগে ভাগ করবে। তাহলে এই টোটালটা যদি বি হয়, তাহলে এটা কি হবে, এই পোর্শনটা b/2 হবে, এটাও কি হয়ে যাবে, b/2 হবে। তো আবার সেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কী পাই, ভূমি স্কোয়ার b/2 এর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি a স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4। তাহলে এই a স্কোয়ারটা এই সাইডে আসলে কী হয়ে যাবে, a স্কোয়ার রুট হয়ে যায়। তাহলে এইচ ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4। তাহলে এটাই হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের কিন্তু উচ্চতা। এবারে দেখো এই উচ্চতা দিয়ে আমরা কী বের করবো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের এরিয়া কী হবে, বিষমবাহু বলছে। তো দেখো এই উচ্চতা দিয়ে আমরা কী বের করব, এই উচ্চতা দিয়ে বের করব কিন্তু আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এরিয়া ইকুয়াল টু কি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু হাইট উচ্চতা এইচ। তাহলে দেখো
এর ভূমিটা কি, এর ভূমিটা আমরা বি ধরেছিলাম, তাহলে বি অ্যাজ ইট ইজ এখানে থাকলো, ইন্টু উচ্চতা কী পেলাম, উচ্চতা পেলাম কিন্তু রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এটাই হচ্ছে কিন্তু কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর এটা কি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। ফ্রেন্ডস, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে, পরিসীমা হবে এই তিনটে বাহুর যোগফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস এ, পরিসীমা পি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ ইকুয়াল টু 2a প্লাস বি। তাহলে এটাই কী হলো, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কি, প্রত্যেকটা বাহু সমান মানে তিনটে বাহুর যোগফল 3a হয়ে যায়। এই দেখো এবার কি, এবার হচ্ছে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখব, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা দেখব, সব কিছু দেখব। তো দেখো ফ্রেন্ডস, এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি, তিনটে বাহুর যোগফল, তাহলে পরিসীমা কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। এবারে দেখো অর্ধ পরিসীমা আমরা কি এস দিয়ে ডিনোট করি, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি বাই 2। এবারে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আমরা হিরন্স ফর্মুলা ইউজ করি। হিরন্স ফর্মুলা কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হিরন্স ফর্মুলা অনুযায়ী রুট আন্ডার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হচ্ছে কি, এস হচ্ছে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর হচ্ছে এ হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু, এস মাইনাস এ, বি হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু। তো দেখো অর্ধ পরিসীমা সবসময় প্রত্যেকটা বাহুর থেকে কিন্তু বড় হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো বিষমবাহু ত্রিভুজের এরিয়াটা আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, এবার আমরা দেখব সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় কি এই দুটো বাহু থেকে কিন্তু বড় হয়। তো ফ্রেন্ডস দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল দেখব, সমকোণী ত্রিভুজের পরিসীমা দেখব, সব কিছুই দেখব। তো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া বা ক্ষেত্রফল কী হবে, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমি কি, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা কি এবি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি হচ্ছে কি এর ক্ষেত্রফল। তো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটাকে মনে করো এ, এই বাহুটাকে মনে করো বি, এই বাহুটাকে মনে করো হচ্ছে কি সি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কী পাই, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু কী পাবো, রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অতিভুজ কী হয়ে যাবে, অতিভুজ সি ইকুয়াল টু রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবারে দেখো, এবারে তাহলে এর পরিসীমাটা কী হবে, পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফল। তাহলে পরিসীমা কী পাবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেয়ে যাব। এবারে দেখো, এবারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান একটি বাহু অসমান সেই ত্রিভুজটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের দুটো বাহু সমান, এই বাহুটা এ হলে এই বাহুটা এ হবে। তাহলে এখানে সি এর মান কত হয়ে যাবে, সি এর মান এখানে হয়ে যাবে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কী হয়ে যাবে রুট আন্ডার অফ 2a স্কোয়ার, মানে কত হলো রুট 2a। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে দেখো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া কী হয়ে যাবে, হাফ ইন্টু এ স্কোয়ার, এটাই হবে। এবারে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কী হবে, পরিসীমা হচ্ছে এই তিনটি বাহুর যোগফল। পরিসীমা হবে এ প্লাস এ রুট 2a। তো দেখো এ প্লাস এ মানে কি 2a প্লাস রুট 2a। তো এদের ভিতর থেকে আমি এ কমন নিচ্ছি, এ কমন নিলে কী থাকছে রুট 2 প্লাস 2। তো দেখো এখান থেকে রুট 2 কমন নিলে কী থাকছে রুট 2a ইকুয়াল টু কী থাকছে রুট 2 প্লাস 1, রুট 2 প্লাস 1। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি রুট 2a ইন্টু রুট 2 প্লাস 1, এটাই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তো এবারে দেখো আরেকটা ফর্মুলা তোমাদের দেখাচ্ছি। দেখো কোনো ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ত্রিভুজের এরিয়া কী হয়ে যাবে, ত্রিভুজের এরিয়া হবে এরিয়া ইকুয়াল টু কোনো ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই দুটি বাহুর গুণফল ইন্টু সাইন থিটা।
এবারে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কী হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুটি বাহু সমান, এই বাহু এ এই বাহুটাও এ, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, এটাই হবে কিন্তু কি ক্ষেত্রফল। তাহলে এটা একটা কিন্তু ভাইটাল সূত্র। তো ফ্রেন্ডস তোমাদের আর একটা সূত্র দেখাচ্ছি, দেখো কোনো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সবথেকে বৃহত্তম বাহুর ওপরে যে লম্ব অঙ্কন করা হয় সেই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে তোমাদের বলা হয়। তো দেখো এই ক্ষেত্রে মনে করলাম এই বাহুটা এ বি, এই বাহুটা বিসি, আর এইটা হচ্ছে সিএ। তো দেখো এই বি বিন্দু থেকে আমি সবথেকে বৃহত্তম বাহু এসির ওপরে একটা লম্ব অঙ্কন করলাম, আমাদের যে এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে মনে করলাম এই বিডি, তাহলে বিডির আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বিসি ইন্টু এবি। তো এইবারে দেখো, এইবারে তোমরা মনে করো এটা একটা ত্রিভুজ, আর এর উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা কি, এটা বিডি। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি কি, কোনো শীর্ষবিন্দু থেকে যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় সেটাই কী হয়ে যায়, ভূমি হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে ভূমি কি এসি, ভূমি এসি ইন্টু উচ্চতা কি বিডি। তাহলে এই একই, এর এরিয়া তো সেম, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এবি। এবার এটাকে যদি ত্রিভুজ কল্পনা করো তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে এই দুটো ক্ষেত্রফল আমাদের সেম হবে, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। হাফ ইন্টু কী হয়ে যাবে, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে আমাদের বিডি এর মান বের করতে হবে, তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে বিডি ইকুয়াল টু কি, বিডি ইকুয়াল টু হয়ে যাবে বিসি ইন্টু এবি বাই এসি। তাহলে দেখো যদি কোনো সমকোণী ত্রিভুজের যদি এই বৃহত্তম বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে এই ক্ষেত্রে বিডি ইকুয়াল টু কী হবে, বিডি ইকুয়াল টু এবি ইন্টু বিসি বাই কি, বাই হচ্ছে এসি, এটাই হচ্ছে ফর্মুলা। তো ফ্রেন্ডস দেখো এবার আমরা দেখব যে কোনো সমকোণী ত্রিভুজের ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো মনে করি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহু কি এবি, এটা কি বিসি, আর এটা হচ্ছে সিএ। তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু কী হয়, বর্গক্ষেত্রের বাহু হয় সাইড অফ এ স্কোয়ার ইকুয়াল টু, সাইড অফ এ স্কোয়ার ইকুয়াল টু কী হয়, এই দুটো বাহুর গুণফল এ বি ইন্টু বিসি বাই কী হবে, বাই হবে এই দুটো বাহুর যোগফল এ বি প্লাস বিসি। তাহলে এই কোনো সমকোণী ত্রিভুজের ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু কী হয়ে যাবে, এই দুটো বাহুর গুণফল বাই কি, এই দুটো বাহুর যোগফল। তাহলে এটাই হচ্ছে সূত্র। আমাদের ত্রিভুজের সূত্রের লাস্টের দুটো সূত্র হচ্ছে কি, যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই সমকোণ সংলগ্ন, এটা হচ্ছে সমকোণ সংলগ্ন যদি দুটি বাহুর সমষ্টি দেওয়া থাকে আর যদি অতিভুজ দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টি স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার। এবারে দেখো এখানে যদি সমষ্টির জায়গায় যদি অন্তর থাকে, যদি বিয়োগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু অতিভুজ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু অতিভুজ স্কোয়ার মাইনাস সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তরের স্কোয়ার। তো সেই ক্ষেত্রে যদি অন্তর থাকে তাহলে কি হয়ে যাবে, অতিভুজ স্কোয়ার হাফ ইন্টু অতিভুজ স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে কিন্তু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তর। তো সমষ্টির ক্ষেত্রে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমষ্টির স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার, আর মাইনাসের ক্ষেত্রে কিন্তু হাফ ইন্টু অতিভুজ স্কোয়ার মাইনাস সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের অন্তরের স্কোয়ার। তো ফ্রেন্ডস এইগুলোই ছিল কিন্তু ত্রিভুজ সংক্রান্ত সূত্র। তো এই সূত্রগুলো দেখে গেলে আশা করি তোমাদের বেশিরভাগ এক্সামে তোমাদের ত্রিভুজ সংক্রান্ত কোনো অঙ্কের সমস্যা হবে না, আর যে স্টেট লেভেলের যে এক্সামগুলো হয় সেগুলোতে কোনো সমস্যা হওয়ার কথাই না। তো ফ্রেন্ডস এবার আমি তোমাদের অঙ্ক করাবো, অঙ্কগুলো দেখলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস দেখো আমাদের পরের এক দাগের অঙ্ক। এবারে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি দেওয়া আছে, এক দাগের অঙ্ক। ত্রিভুজের এরিয়া দেওয়া আছে, এরিয়া ইকুয়াল টু 200 সেন্টিমিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে কি ভূমি, ভূমি মানে হচ্ছে বেস, ভূমি হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের উচ্চতা বের করতে হবে।
তোমাদের কি দেখিয়েছিলাম, উচ্চতা ইকুয়াল টু হাইট ইকুয়াল টু 2 ইন্টু এরিয়া বাই হচ্ছে বেস ভূমি। তাহলে এরিয়া কত 200, 2 ইন্টু 200, ভূমি কত, ভূমি হচ্ছে 40, তাহলে কত হয়ে যাবে 4 5 20, 5 বার যাবে 5 দুগুণে 10, তাহলে এর উচ্চতা কত হয়ে যাবে, উচ্চতা কিন্তু 10 সেন্টিমিটার হবে। মনে করো এটা হচ্ছে এর উচ্চতা কত হয়ে যাবে 10 সেন্টিমিটার। তো ফ্রেন্ডস আমাদের একের অঙ্কটা শেষ, এবার আমরা 2-এর অঙ্কটা দেখব। তো দেখো ফ্রেন্ডস পুরো একদম ঝাঁটাঝাট অঙ্ক সব হয়ে যাবে, তোমরা শুধু একটু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখবে। তো ফ্রেন্ডস দেখো 2-এর অঙ্কটা কি বলছে। 2-এর অঙ্কটা বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দেওয়া আছে। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কী হয়, সমান হয়। এই বাহুটা 2 হলে এটা 2 হবে, এটা 2 হবে। বলেছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া কী হয়, এরিয়া ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু মানে কত, এখানে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 কেটে গেল, তাহলে এরিয়া ইকুয়াল টু কী হবে √3 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু বাহু কত, বাহু হচ্ছে প্রত্যেকটা 2 সেন্টিমিটার করে। তো ফ্রেন্ডস এবার আমরা 3-এর অঙ্কটা দেখব। 3-এর অঙ্কটা দেখো কী বলা আছে। 3-এর অঙ্কটা বলা আছে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 সেন্টিমিটার স্কোয়ার হলে পরিসীমা কত। মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 400√3। তাহলে দেখো √3 ক্যান্সেল হয়ে গেল, এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 400 ইন্টু 4 মানে কত 1600। তাহলে এ স্কোয়ারটা ওই সাইডে গেলে কী হয়ে যাবে, স্কোয়ার রুট 1600 এর স্কোয়ার রুট কত 40 ইন্টু 40। তাহলে এর মান কত হয়ে যাবে, একটা 40 রুটের বাইরে চলে আসবে, 40 হয়ে গেল। তাহলে এর মান 40 পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কত 40 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা ইকুয়াল টু 3a। তাহলে এর মান 40 মানে 3 ইন্টু 40 কত হয়ে যাবে 120 সেন্টিমিটার। এটা হচ্ছে কি এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা। তো ফ্রেন্ডস দেখো 4-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে কী আছে, 4-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, √41 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো দেখো ফ্রেন্ডস যদি ত্রিভুজের দুটি বাহুর স্কোয়ারের সাম, তার যদি স্কোয়ার রুট নেই, যদি সেটা নিয়ে যদি আমি তৃতীয় বাহু পাই, তাহলে কি সেটা সবসময় কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে দেখো আমি এই দুটো বাহুর স্কোয়ার করব, এই দুটো বাহুর স্কোয়ার করলে কী পাচ্ছি দেখো 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এদের স্কোয়ারের যোগফলের স্কোয়ার রুট নেব, নিয়ে যদি এই তৃতীয় বাহু পাই, তাহলে মনে করবে কি এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তাহলে 4 এ 4 16 প্লাস 5 5 25, তাহলে কত পাচ্ছি আমরা, এগুলোর স্কোয়ারের সাম করে তার স্কোয়ার রুট নিলে 41। তাহলে দেখো এই দুটোর স্কোয়ার করে তার যোগফলের স্কোয়ার রুট নিলে কত, এই মানটা পেলাম। তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু 4 সেন্টিমিটার, একটা 5, আর একটা কি √41। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, উচ্চতা কত 4, তাহলে 4 2 কাটা গেল 2 10। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো সবসময় তোমাদের বলছি ত্রিভুজের এরকম ক্ষেত্রফল নির্ণয় দিলে যদি 3টে বাহু এরকম দেয়, সবসময় হিরোজ ফর্মুলা ইউজ করার দরকার নেই। প্রথমে আগে চেক করে নেবে যে দুটো বাহুর স্কোয়ারের যোগফল নিয়ে তার স্কোয়ার রুট নিলে আমরা যদি তৃতীয় বাহুটা পাই, তাহলে সেটা সবসময় কী হবে, সেটা সবসময় কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তোমরা দেখো এটাকে যদি হিরোজ ফর্মুলা ইউজ করতে, তাহলে কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যেত। পরের 5 দাগ আর 6 দাগের অঙ্কটা কী বলছে দেখো, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত দেওয়া আছে 2:3 আর তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যাবে। তো আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রথম ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 2 অনুপাত, উচ্চতা কত 4 অনুপাত *। দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজের ভূমি কত, হাফ ইন্টু 3 অনুপাত ইন্টু উচ্চতা 5 অনুপাত। তাহলে উভয় পক্ষ থেকে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে কী থাকছে 4 দুগুণে 8, 8:3 5 15। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে 8:15। এবারে দেখো 6 দাগের অঙ্কটার ক্ষেত্রে ত্রিভুজের এরিয়া দেওয়া আছে 3:5, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু, আর দুটি ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে 2:5, তাদের উচ্চতার অনুপাত বের করতে হবে। তাহলে আমরা জানি কি ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি। তাহলে এরিয়া কত হয়ে যাবে 2 ইন্টু ক্ষেত্রফল বাই হচ্ছে কি ভূমি 2 দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কী হবে 2 ইন্টু ক্ষেত্রফল
বাই কী হয়ে যাবে, বাই হচ্ছে ভূমি। তাহলে দেখো 2 কাটা গেল, থাকছে কি 3:5 কাটা গেল 2। তাহলে ত্রিভুজের উচ্চতার অনুপাত কত হবে? যদি দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই হয়, ভূমির অনুপাত যদি এই হয়, তাহলে উচ্চতার অনুপাত কত হবে? 3:2। আশা করি বুঝতে পেরেছো। 7 দাগের অঙ্কটা কী বলছে দেখো, একই দৈর্ঘ্যে তার দিয়ে সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো দেখো, যে তার দিয়ে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র তৈরি করা হচ্ছে তাদের দৈর্ঘ্যটা কিন্তু সমান। যেহেতু ওই তারের দৈর্ঘ্য সমান, তাহলে কী হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু সমান হবে। এবারে মনে করো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি 3a। এবারে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু যদি b হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে? 4 ইন্টু বাহু। তো দেখো a আর b এর অনুপাতটা কী হবে? a/b = 4/3। তাহলে আমি দেখো প্রত্যেকটার কিন্তু বাহুর অনুপাত পেয়ে গেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এখানে বাহু কত? 4 স্কোয়ার মানে 16 অনুপাত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তো এখানে বর্গক্ষেত্রে বাহু 3 অনুপাত, তাহলে 3 স্কোয়ার 9। তো দেখো 4 দিয়ে 16কে কাটলে কত বার যাবে? 4 বার যাবে। তাহলে 4√3 অনুপাত 9। তো এটাকে সিম্পলিফাই করে কীভাবে লেখা যায়? 4/3√3। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4/3√3। তো এটাই হচ্ছে অ্যান্সার। ফ্রেন্ডস 8 দাগের অঙ্কটা দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহু আর এই বাহু সংলগ্ন কোণ দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে এরিয়া ইকুয়াল টু কী হবে? হাফ ইন্টু ওই বাহুদ্বয়ের গুণফল, তাহলে 10 ইন্টু 20 ইন্টু সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা মান কত? 45 ডিগ্রি। তাহলে দেখো 10কে 2 দিয়ে কাটলে 5 বার যাবে। তাহলে 5 ইন্টু 20 মানে কত? 5 × 6 100 ইন্টু দেখো সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান কিন্তু 1/√2। তাহলে দেখো কত হচ্ছে? 50√2 ক্যালকুলেশন করলে পাবো আমরা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রথম থেকে সবগুলো সূত্র ধরে ধরে করিয়ে দিয়েছি। আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, কারো সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ক্লাসটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বাই বাই।